এই সাধুর সঙ্গে বসলাম, আবার যে সেই সাধুর সঙ্গে বসতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে বাবাজিরা? নাই বাবা। তাই আমরা সুস্থ একটা দেহ নিয়ে আজকে বাবুল সাহেবের দরবারে আসছি। আমরা সবাই মালিকের শুকরিয়া একবার পাঠ করি, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক যেন আমাদের আজকের রাত্রের ইবাদতটা কবুল করে নেয় তার দরবারে। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে একটা বালুকণা সৃষ্টি হতেন না, সে আমার দয়াল নবী, মায়ের নবী। তার রুহানি কথা ভক্তি রেখে সঙ্গে আহলবায়াত পাকতান জাতনবতী ভক্তি চুম্বন রেখে আদম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া উলিয়া পীর মাশায়েখ পাগল মাস্তান আল্লাহর আউলিয়া এই পৃথিবীতে এসেছে পদার্পণ করিয়াছেন, আমার সকলের সেবা করতে ভক্তি চুম্বন রাখি, ভক্তি রাখি। যাদের উসিলা করে ধরাধামে আসলাম, আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রেখে যার কাছে আমার এই পাপী দেহটা অর্পণ করে দিয়েছি, বাংলার বাউল গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী সিঙ্গার ফকিরমালা দরবার শরীফ ও দরবারে লাখো কোটি ভক্তি রেখে দরবারে বর্তমান গদিনিসীন মুর্শেদ দয়াল বাবা সুফল বাসার আল সিস্তি নিজামী দয়ালের কদম ভক্তি রাখি, দরবারে শাহজাদা শিবলি আল রশিদি দয়ালের কদম ভক্তি রেখে আমার গানের স্রষ্টা, জ্ঞানের স্রষ্টা আমার বাবা জান জালাল সরকার সাধু আশিকি মালা দরবার শরীফ শান্তিনগর ঘিওর মানিকগঞ্জ, ওই দরবারে ভক্তি রেখে আজকে যে দরবার উপস্থিত হয়েছি, শহীদ আর শহীদের কারবালা ইমাম হোসেনের রহমতুল্লাহ আলাইহির 40 উপলক্ষে আজকের অনুষ্ঠান। পবিত্র শেহতা ইমাম বাড়ি তিতুমিয়া পাক দরবার শরীফের প্রাঙ্গণে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের 40 উপলক্ষে 110তম পবিত্র বাৎসরিক উরস মোবারক। এই দরবারের লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন রেখে প্রধান অতিথি যিনি আছেন জনাব আফরোজা খান রীতা আপাত, সে আপার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি ও আহ্বায়ক জেলা বিএনপি মানিকগঞ্জ সভাপতিত্ব আজকে মঞ্চ পরিচালনায় যিনি আছেন আমার বন্ধু সাইফুল ইসলাম, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং খাদেম মোতালেব হোসেন এবং আবুল কালাম আজাদ সাহেব যিনি সভাপতি, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখানে উপস্থিত আমার বাবাজান, আমার কাকা বাবুল সাহেবের যিনি কাকা সভাপতি এই দরবারের সে আরিফ ভান্ডারী সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে আমার সালাম ভাই, মানে আমার গ্রাম থেকে অনেক ভালোবাসার মানুষ আসছে, লায়ক ভান্ডারী, মিলন, আরো অনেকে, বিশেষ করে আমার হারুন বাবাজান, আমার বাবুল সাহেবের যিনি বাবা হারুন সাহেব, কিছুদিন আগে তার একটা চিকিৎসা করার জন্য যাইতেছিলাম নড়াইল, যখন প্রাইভেট কারে উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ পরে বলতেছে, বাবুল রে, আরিফ সরকার তোর দোস্ত আর আবুল সরকার হলো আমার খুব আত্মার একজন দোস্ত। আমি আবুল সরকার আর আরিফ সরকার একটা গান শুনে যদি করতে পারতাম তাহলে মনে আমার ভালো লাগতো। বাবুল বিশ্বাস কোথায় টাকা পাবে, কি করবে জানি না, বাবাই বলছে আবুল সরকার কানতে হবে। আমি কই দোস্ত অনেক টাকার দরকার, টাকা কোথায় থেকে দেবো তা জানি না, কিন্তু বাবা গান শুনতে চাইছে, আবুল সরকারের সাথে আমার দোস্তর গান হবে আমার বাড়ি। গান শোনার জন্য যারা আপনারা আসছেন, যার উসিলাই সেই আমার হাবুল বাবাজি এখানে উপস্থিত বসা আছে, সে প্যারালাইসিসের রোগী, আপনারা তার জন্য দোয়া করবেন, মালিক যেন তাকে যতদিন রাখে সুস্থভাবে আমাদের মাঝে থাকতে পারে, তার জন্য দোয়া দেওয়া চরণ ধরে ভিক্ষা চাই, তার জন্য অবশ্যই দোয়া করবে। যার সাথে আমার আজকে গান বাংলাদেশের, শুধু সারা বাংলাদেশ না বিশ্বের মধ্যে যার নাম খ্যাত সুনাম, যাকে আমরা মহারাজ আবুল সরকার আল সিস্তি নিজামী হিসাবে জানি, আমি বাবার কাছে মানিজ্জত চরণে রেখে, আপনারা সবাই আমার গুরু, বিশ্বজোড়া পাঠশালা আমার, আমি সবার ছাত্র, আমার বাবা জালাল সরকার তার বড় ভাই, আমার আমি রশিদ সরকারের একজন গোলাম, সেদিকে আমার বড় ভাই, কোনো দিকেই সে আমার, দুটো দিকেই সে আমার ভক্তির মানুষ। আজকে আমি যার সাথে গান করবো আমি মনে করবো ইনি আমার রশিদ সরকার, ইনি আমার জালাল সরকার, ভূমিবাদী ক্ষমা চাই। আমার মানিজ্জত আপনাদের চরণে রেখে আমি মঞ্চের কাজ শুরু করব। তার আগে গুরু বন্দনা করে, গুরু নাম স্মরণ করে, গুরু মুর্শিদকে সামনে রেখে একটি ভক্তি দিয়ে মঞ্চের কাজ শুরু করব। স্বর্গাত্মার উৎপত্তি, স্বর্গসুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে
এই ধরনীতে প্রবেশ করে আগুন পানি মাটি বাতাস নূরের সবে হয় দেহপ্রাপ্ত। সর্বদর্শিত সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে রহস্য লুকায় রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা। আহাদ আহমদী ধর্মমতের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই পরম স্রষ্টাকে যার যার মুর্শিদ বজ্রকে ভর্তি করে মঞ্চের কাজ শুরু করতে যাই। আল্লাহর সাই জয় হোক, সাধুগুরুর জয় হোক, বলি আল্লাহর জয় হোক, জয় হোক। সে সাথে গুজরি দরবার শরীফ থেকে আমার সাহেব বিশ্বাস বাবাজির প্রতি ভক্তি রাখি আমার মাসুদ ভাই, অনেক আমার পরিচিত, আমার এলাকা থেকে অনেক মানুষ আসছে। আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। নাম বলতে গেলে অনেক সময় তো অনেকে বিরক্ত বোধ করে, আমি সবার প্রতি ভক্তি রাখি। আবার সকালে বাড়ি যায় কইেন না যে আমার নাম তো কইলে না। আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। ভুল হলে সবার কাছে ক্ষমা চাই, দোয়া চাই, দোয়া চাই, চরণ ধরে চাই। বাজান সে সাথে ভক্তি রাখি আমার মানিকগঞ্জের একজন সাধক মানুষ, আমার মোশারফ বাবাজি, মোশারফ হোসেন। ভক্তি রাখি বিলন্ড দরবার শরীফের বর্তমান পীর সাহেব ফজলুর রহমান পীর সাহেব। আমি ভক্তি রাখি যত পীর মাসের কাছে, আমি সকলের প্রতি ভক্তি রাখি। দয়াল দরদি দয়া আমার জালাল সাধু, আমার আবুল চান দয়া দিন বন্ধু দয়া। আমি হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে। ও হে আমার দিন না কবুল করো, কবুল করো ফরিয়া দিন বন্ধু রে, কবুল করো। আমি হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে। ও হে আমার দিন না কবুল করো, কবুল করো করিয়া দিন বন্ধু রে, কবুল করো। ভিখারি দুয়ারে খারা ভিক্ষারো লাগিয়া, আরে খালি হাতে দিও না তুমি আমার। ও বাবা, ভিখারি দুয়ারে খারা ভিক্ষারো লাগিয়া, খালি হাতে দিও না তুমি আমার। তুমি যদি দাও তারায়া, তুমি যদি দাও তারায়া, তুমি যদি দাও তারায়া, কার কাছে পাঠিব হাত। কবুল করো ফরিয়া, কবুল করো ফরিয়া দিন বন্ধু রে, কবুল করো মোনাজা। আমি হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে। ও হে আমার দিন না কবুল করো মোনাজা, কবুল করো করিয়া দিন বন্ধু রে, কবুল করো মোনাজা। কত পাপি তাপি পাইল মুক্তি তোমার শরণ ধরি, আহা সোলাকে ডুবাইতে পারো পাথর বাবা, ভাষায়। এই কত
কত পাপি তাপি পাইল মুক্তি তোমার চরণ ধরি, সোলাকে ডোবাইতে পারো পাথর ভাষা তুমি। আমি তোমার নামে প্রদীপ জ্বালি, তোমার নামে প্রদীপ জ্বালি, তোমার নামে আসন পাতি করি আর্থনা, আমার দীননাথ কবুল করো ফরিয়া, কবুল করো ফরিয়া, দীনবন্ধু রে কবুল করো মোনাজাত। আমি হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে, ও হে আমার দীননাথ কবুল করো মোনাজাত, কবুল করো ফরিয়া, দীনবন্ধু রে কবুল করো মোনাজাত। যত দুঃখ দাও দরদি হাসিব সালামা, আরে রশিদ বাবা জালাল সালামা। বাবা, যত দুঃখ দাও দরদি তোমায় না ভুলিব, একটাই মাত্র চাওয়াই আমার তুমি আমার হই। যত দুঃখ দাও দরদি তোমায় না ভুলিব, একটাই মাত্র চাওয়াই আমার তুমি আমার হই। সরকার আরিফে কয় রশিদ, আরিফে কয় রশিদ চাঁদ, আরিফে কয় জালাল চাঁদ, তুই আমার সম্পদ দীনবন্ধু রে কবুল করো ফরিয়া, ওয়ে, কবুল করো ফরিয়া, আমার দীননাথ কবুল করো মোনাজাত। আমি হাত তুলেছি তোর দরবারে, হাত তুলেছি তোর দরবারে, ও হে আমার দীননাথ কবুল করো মোনাজাত, কবুল করো ফরিয়া, দীনবন্ধু রে কবুল করো মোনাজাত। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, আহা, হযরত আলীর চরণ বন্ধি ইমাম দুই দুই জনাই, 14 মাস সোমবার ইমাম স্মরণ কইরা যায়। আচ্ছা বাজা, 313 নবী বন্ধি রাজা সরবা, তারপর, তারপর? 24,000 পয়গম্বর ভক্তি দিয়ে যায়। তাই নাকি? বড় পীরের পাক দরবারে মাথাটা নোয়ায়, এই, রাজা বাবার পাকড়াও যায় ভক্তি দিয়ে যায়। সিলেট বাবা শাহ জালাল তোমার দেখা চাই, তাহার ভাইনা শাহ কোরআন ভক্তি দিয়ে যায়। ফটিক চড়ি মাঝ ভান্ডারি ভক্তি বোঝা নাই, আহা, ভান্ডারশ্বরী পাক দরবারে ভক্তি দিয়ে যায়। সুরেশ্বরী পাক দরবারে মাথাটা ও বাবা, মিরপুর বাবা শাহ আলী ভক্তি দিয়ে যাই। আহা, আমার বৈরাবরী পাক দরবারে মাথাটা নয়, বৈরাবরের অলি যত ভক্তি দিয়ে যাই। মির্জাপুরে মীরা পাগল মাথাটা নয়, মিরপুর বাবা শাহ আলী ভক্তি দিয়ে যাই। গড়পাড়াতে ইমাম বাড়ি মাথাটা নয়, সেওতাতে ইমাম বাড়ি ভক্তি দিয়ে যাই। বাঠুই মুড়ি আকাশ পাগল মাথাটা নয়, হারুন শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়ে যায়। জিটকার দরবেশ আল্লাহ বাজার মাথাটা নয়, আল্লাহ বাজারের পাক দরবারে মাথাটা নয়। জিন্দা ছাড়ো পাক কুষ্টিয়াতে রয়লা লংসা ভক্তি দিয়ে যায়। বাবা, হজর পাগল বাহির পাগল মাথাটা নয়, বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়ে যাই। এই বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ ও তরিকার ভাই, বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ ওরে গুণের ভাই। কয়জন অলির নাম বলিব পাপি মুখে তাই, সকল অলির পাক দরবারে ভক্তি দিয়ে যায়। মাতা নিন্দা কেউ কইর না ও তরিকার ভাই, মাতা নিন্দা কেউ কইর না গর্বে দিছে ঠাই। আহারে, পিতা নিন্দা করলে রে তার পাপের ও সীমা নাই। বাবা, মাতা নিন্দা কেউ কইর না গর্বে দিছে ঠাই, পিতা নিন্দা করলে রে তার পাপের সীমা নাই। গর্ভধারিণী মা বাবারে ভক্তি দিয়ে যায়। মুর্শেদ কেবলা হলেন যিনি ভক্তি বোঝা নাই, মুর্শেদের নাম স্মরণ করি রশিদ সরকার নাম, সেই স্মরণে জীবন যৌবন ভিক্ষায়া দিলাম। ওস্তাদ বন্দিয়া গাবো জালাল সরকার নাম, বাবার চরণে আমি ভক্তি রাখিলাম। যেই দরবারে হইলাম হাজির মাথাটা নোয়াই, সভাকারে আছে যারা ভক্তি দিয়ে যায়। পর্দার আলে মা বোনের সালাম দিয়ে যাই,
তাল সঙ্গীতে আছে যারা ভক্তি জানায়, উভয় দলের তাল সঙ্গীতে আছে যারা যারা প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল এবার তারা। প্রতিপক্ষ বন্ধু যিনি ভক্তি দিয়ে যায়, তাল সঙ্গীতে আছে যারা খেয়াল করে তাই। আরে বাজা বাজা মধুর সুরে গাই যে মধুর গান, দুনিয়া জুড়াইবে আশকে পরা। মধুর সুরে গাই যে মধুর গান, দুনিয়া জুড়াইবে আশকে পরা। ঠিকানাই আর বলিব কি বলবার কিছু নাই, কোন দিন যেন পরাণ পাখি লইবে বিদায়। তবে মানিকগঞ্জ জেলায় আমার হিউরেতে থানা, পোস্ট অফিস দিয়া নালি পত্রের ঠিকানা। পোস্ট অফিসের পশ্চিম ধারে মাসায় আমার গ্রাম, সেই গ্রামে হত ভাগা জন্ম নিয়েছিলাম। আমি সকাল নাম ধরিয়া দেখবি না গান করিয়া হে আমার দিন না কবল করো করিয়া, কবুল করো করিয়া বন্ধুকে কবুল করো করিয়া। আমি হাত তুলেছি তোর দরবারে, হাসি বাবা তোলা শান্তি তুলিয়া চামানি। হাত তুলেছি তোর দরবারে, কবুল করো করিয়া, কবুল করো করিয়া আমার খোরশেদ ভান্ডারি হাসি বাবার ওষুধ কবুল করো মোনা যা। গান কি বোঝা যায় বাবাজিরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বন্দনা পর্ব শেষ করলাম। এবার বন্দনার পরে প্রত্যেকটা মানুষেরই তার মনোনীত একটি গান থাকে। বিশেষ করে যে গানটি আমি রাখবো, এই গানটা আমার একটা অনুরোধের গান। সেই গানটাই মহরম সম্বন্ধে, কারণ আজকে মহরমের 40 উপলক্ষে যেহেতু অনুষ্ঠানটা, আমি সেখানে দাঁড়িয়ে আমি একটি গান সেই পাক পাঞ্জাতন স্মরণ করে সে মহরমকে উদ্দেশ্য করে আমি একটি গান রাখবো। যারা গুরু ধরা মানুষ, গুরু বর্জককে এই গান শুনবেন। যারা গুরু ধরেন নাই, যদি পাঞ্জাতনের, যদি আপনি মুসলমান হন, যদি পাঞ্জাতনের প্রেম মহব্বত আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি মুসলমান হইতে দাবি করতে পারেন না। সেদিকে লক্ষ্য করে পাঞ্জাতনের প্রেম মহব্বত ভিতরে জাগৃত করে আমরা যেন সে গানটা সকলে শ্রবণ করি। ধন্যবাদ। বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে। বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে। বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে। হুসেন লয়া রনে গেলে একা কেন ফিরে এলে, হুসেন লইয়া রনে গেলে একা কেন ফিরে এলে, হুসেন লয়া রনে গেলে একা কেন ফিরে এলে। কার খুঁদিয়া সারা অঙ্গ তোরে রাঙাইছে, ওরে কার খুঁদিয়া সারা অঙ্গ তোরে রাগাইছে, কার রক্ত দিয়া সারা অঙ্গ তোরে রাঙাইছে। বইলাতে রঙের ঘোড়া হুসেন কইয়াছে, বইলাতে রঙের ঘোড়া হুসেন কইয়াছে। হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে, হুসেনের সগেতে জগৎ পাগল হইয়াছে। বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কইয়াছে। আসমান জমিন লৌহ কলম হুসেন সগে করে মাতম, আসমান
জমিন লৌহ কলম হোসেন সোগে করে মাতু আসমান জমিন লৌহ কলম হোসেন শোকে করে মাত আল্লাহর আরশ হোসেন শোকে হেলিয়া গেছে ওরে আল্লাহর আরশ হোসেন সোগে হেলিয়া গেছে আল্লাহর আরশ হোসেন শোকে হেলিয়া গেছে বইলাতে বনের ঘোড়া হোসেন কোলাছে বইলাতে বনের ঘোড়া হোসেন কোলাছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে রে রথের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে রে রথের ঘোড়া হোসেন কইয়াছে বনের যত পশু পাখি নাই তাদের আর ডাকা ডাকি বনের যত পশু পাখি নাই তাদের আর ডাকা ডাকি বনের যত পশু পাখি নাই তাদের আর ডাকা ডাকি হোসেনের সঙ্গে মুখে তালা লাগাইছে হোসেনের সঙ্গেতে মুখে তালা লাগাইছে হোসেনের সঙ্গে মুখে তালা লাগাইছে বনের ঘোড়া হোসেন কইয়াছে বইলাতে বনের ঘোড়া হোসেন কইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে রে রথের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে রে রথের ঘোড়া হোসেন কইয়াছে চারিদিকে হায় হাহাকার দুনিয়া হইছে অন্ধকার চারিদিকে হায় হাহাকার দুনিয়া হইয়াছে আঁধার চারিদিকে হায় হাহাকার দুনিয়া হইছে অন্ধকার পূর্ণিমারি চন্দ্র যেমন আবে ডাইকাছে পূর্ণিমারি চন্দ্র যেমন আবে ধাইতাছে হায় হায় পূর্ণিমারি চন্দ্র যেমন আবে ডাইকাছে ঘোড়া হোসেন কইয়াছে বনের ঘোড়া হোসেন কইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে রে রাতের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে রে রাতের ঘোড়া হোসেন কইয়াছে হোসেন হইল নবীর নাতি দুনিয়ায় আখেরের বাতি হোসেন হইল নবীর নাতি দুনিয়ায় আখেরের জ্যোতি হোসেন হইল নবীর নাতি দুনিয়ায় আখেরের জ্যোতি এক প্রকারে নূরের বাতি কে বানি হইছে ওরে এক ফুকারে নূরের বাতি কে বানি হইছে আরে এক প্রকারে নূরের বাতি কে বানি হইছে ঘোড়া হোসেন কইয়াছে বইলাতে বনের ঘোড়া হোসেন কইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে রে রঙের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে রে রঙের ঘোড়া হোসেন কইয়াছে কানা পানি না খাওয়াইয়া লইয়া গেল শির কাটিয়া দানা পানি না খাওয়াইয়া লইয়া গেল শির কাটিয়া কানা পানি না খাওয়াইয়া লইয়া গেল শির কাটিয়া কারবালা ইসলামের জাহাজ ডুবাইয়া দিছে ওরে কারবালা ইসলামের জাহাজ ডুবাইয়া দিছে কারবালা ইসলামের জাহাজ ডুবাইয়া দিছে ঘোড়া হোসেন কইয়াছে বইলাতে বনের ঘোড়া হোসেন কইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে রে রঙের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে রে রঙের ঘোড়া হোসেন কইয়াছে হাই হোসেন বইলা কান্দে রে তামাম দুনিয়া হাই হোসেন বইলা কান্দে রে তামাম দুনিয়া হাই হোসেন বইলা কান্দে রে তামাম দুনিয়া আমরা রে উদার বানায়া কোথায় লুকাইছে আমরা রে উদার বানায়া কোথায় লুকাইছে আরে আমরা রে উদার বানায়া কোথায় লুকাইছে
ঘোড়া হোসেন কইয়াছে কইলা দেবে রাতের ঘোড়া হোসেন কইয়াছে পাঞ্জাতনের আশেক যারা হোসেন গমন করে তারা পাঞ্জাতনের আশেক যারা হোসেন গমন করে তারা পাঞ্জাতনের আশেক যারা হোসেন গমন করে তার শাহ হোসেনের নামের মালা গলায় পড়িয়াছে ওরে শাহ হোসেনের নামের মালা গলে পরাইছে শাহ হোসেনের নামের মালা গলে পড়িয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে হুসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে হুসেনের সঙ্গেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে ডাক্তার আকাশ ভাইবা বলে হোসেন সারা সব বিফলে ডাক্তার আকাশ ভাইবা বলে হোসেন সারা সবই ফলে ডাক্তার আকাশ ভাইবা বলে হোসেন সারা সব বিফলে যারে আল্লাহ ব্যস্ত খানার সর্দার বানাইছে ওরে যারে আল্লাহ বেহেশত খানার সর্দার বানাইছে যারে আল্লাহ ব্যস্ত খানার সর্দার বানাইছে ও হোসেন ঘোড়া হোসেন কইয়াছে হোসেনের সবেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সবেতে জগৎ পাগল হইয়াছে হোসেনের সবেতে জগৎ পাগল হইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে হোসেন কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে কইলাতে দেবনের ঘোড়া হোসেন কইয়াছে। আমাদের সেই গুজরি দরবার শরীফের সৈয়দ শাহিন পীর সাহেব 100 টাকা দিয়েছেন। সে সাথে আমার বন্ধু আমার গ্রাম থেকে আমার বাড়ির পাশ থেকে এসেছেন মিলন ভাই, আমার খুব কাছের একজন মানুষ, 100 টাকা দিয়েছেন। আমার দরদি মহারাজ আবুল সরকার সাহেব, তার একান্ত ভক্ত। আমার গ্রাম হতে অনেক মানুষ এসেছে, সে বান্দার হত্যাগত শামসুল মাস্টার সাহেব 100 টাকা দিয়েছে। বাবুল দোস্তর কাকা মুখলিস কাকা 100 টাকা দিয়েছে। বাঙ্গালা হতে লাবলু সাহেব আমার আবুল চন্দ্রের গোলাম 100 টাকা দিয়েছেন। সেই সাথে আমার বন্ধু নায়েব আলী ভান্ডারী আরো 200 টাকা দিয়েছেন, শ্রদ্ধাঞ্জলি রাখি। আমার মহারাজ চন্দ্রের ভক্ত আমার হলো জামাই, সে মুবারক সাহেব আরো 200 টাকা দিয়েছেন। বাবার প্রতি ভালোবাসা রাখি, যিনারা অনেকগুলো টাকা দিয়ে। পল্লী হতে দিনা ভাই 50 টাকা দিয়েছেন। আমার বন্ধু মাসুদ ভাই, মাসুদ সাহেব, সে লালন সার ঘরের একজন মানুষ, আরো 200 টাকা দিয়েছেন। ভালোবাসা শ্রদ্ধা রাখি। পল্লী হতে গোতাল তোকে আরো 100 টাকা দিয়েছেন। আমার ঘরের সাথে যার ঘর সে আমার বাদশা ভাই, সে আরো 100 টাকা দিয়েছে। ভালোবাসা রাখি, যেনারা অনেকগুলো টাকা দিয়ে দোয়াতে আশীর্বাদ করলেন। এখানে মহারাজ বাবার অনেক ভক্ত। হ্যাঁ, এই অনুষ্ঠানের যিনি সভাপতি আমার বাবাজি আরিফ ভান্ডারী, আমাদের মাঝে একটি কথাবার্তা রাখবে, তারপরে আমার দল গান শুরু করবে। আসেন আসেন। যারা টাকা দিয়ে দোয়াতে আশীর্বাদ করেছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। ধন্যবাদ সকলকে। জয় গুরু। আজকে এখানে উপস্থিত সকল আশিকান জাকিরান ভাই বোনেরা, সবাই আপনারা আমাদের 2 যুগের পরীক্ষিত সৈনিক
বিএনপির কর্ণধার আফরোজা খান রিতার সালাম নেবেন। সবাই ওনাকে ভোট দিবেন। আমরা আশা করি উনি মানিকগঞ্জের এমপি হবেন এবং বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হবেন। ওনার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে যারা অনেক দরবারে আমার মায়ের ভান্ডার দরবার শরীফের থেকে যারা এসেছেন, এখানে বৈরাবত দরবার থেকে যারা এসেছেন, এখানে মহারাজ আবুল সরকারের দরবার থেকে যারা এসেছেন, ছিটকা শরীফ সহ আশেপাশে জানা অজানা অনেক দরবার শরীফ থেকে যারা এসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আমি আজকে ধন্যবাদ দেই এখানে সাইফুল আমার নাতি ভাতিজা বাবুল, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর এরকম একটি অনুষ্ঠান উপহার দেয়, তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই অন্তর থেকে। আমরা দোয়া করবো ওরা যেন সারা জীবন এইভাবেই আমাদের মহতি জলসা উপহার দিতে পারে। এখানে আমি দোয়া চাইবো, মনটা আমার একটু খারাপ, যার উদ্যোগে আমার হাবুল ভাই, আমার ভাই, ওর জন্য আপনারা দোয়া করবেন, সেই জন্য সুস্থ হয়, সম্পূর্ণ যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকে। আর একটি প্রার্থনা করার জন্য করছি, আমার দয়াল মুর্শিদ আলহাজ সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল বাইত ভান্ডারী বাবাজান, উনি আজকে 11 দিন যাবৎ থাইল্যান্ডের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি। ওনার জন্য দোয়া করবেন, দ্রুত যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে তরিকের কাজকর্ম করতে পারে, এই দোয়া চাই। এখানে কথা বললে অনেকে বিরক্ত হবে, কথা আমি বেশি বলবো না। আজকে এখানে এসেছে মহারাজ আবুল সরকার, যার গান শোনার ভাগ্য কিন্তু এইভাবে সরাসরি অনেকের আমাদের হয় নাই। আমি আজকে অনুরোধ করবো আবুল সরকারকে, উনি যেন মহারাজের ভান্ডে যা আছে আজকে আমাদের উনি দিয়ে যান। ভান্ড খালি করে আমরা চাই ওনার কাছ থেকে। আজকে এখানে এসেছেন আরিফ সরকার, আমার অত্যন্ত অন্তরের লোক, জালাল সরকারের ছেলে, ও বেশ ভালো দিতে পারে। আমরা সবাই ধৈর্য সহকারে ওনাদের কাছ থেকে গান শুনবো। গান তো নয়, ইসলামিক জলসা, যাতে যেগুলি আমাদের ভবিষ্যতে পথে চলতে পাথে হয়ে যায় সেগুলি আমরা ওদের কাছে নেব। কেউ হইহুল্লা করবেন না। আর সাউন্ড বক্স যারা সাউন্ডে যারা আছে তাদের অনুরোধ করবো, সাউন্ড শুধু আমাদের এই ভিতরে এলাকায় থাকবে, বাইরে যেন সাউন্ডগুলি না যায় এবং সাউন্ড পরিষ্কার হয়। বাইরে সাউন্ড গেলে অনেকে রোগী আছে, কারো ঘুমের প্রয়োজন, কাজে তাদের জন্য কোনো সমস্যা না হয়। আমরা একটা মহাতি জলসা করছি, আমাদের মহাতি জলসা সার্থক হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পালা একটু পরে বন্ধন করে দেবো। মহারাজ আবুল সরকারের কাছ থেকে বন্দনা শুনবো, একটি হয়তো সুন্দর আরেকটি বাড়ি এনে দিবেন, তারপরে পালা বন্ধন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে। একটু রিভার্ব দিতে হবে, একটু লো দিতে হবে, একটু রিভার্ব করে একটু লো দিতে হবে। হ্যালো
আর একটু হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, একটু হাইটা একটু হালকা কমে পরিমাপ করে দিন। হ্যালো, হ্যাঁ রিভার্স করতে হবে, ক্যান ক্যান করতে হবে। হ্যালো 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 হ্যালো, نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে সৃষ্টিকে প্রমাশ করার খাতিরে যার ভক্ত
যার মহব্বতে কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে তামাম জান হুজুর পূর্ণ নূরে মুজাসসাম কায়নাত রাসূল সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতিমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বায়াত পাকওয়ান জাতদের কুদরতি কদমের সাথে ভক্তি চুম্বন রেখে সমস্ত নবী পরিবারের সদস্য যারা সকলের দরবারের অজয় ভক্তি চুম্বন করে আমার মুর্শিদ মুকাম্মিল গাউসুল আজম বরিয়াবার পাক দরবার শরীফ আল্লাহ রাসূল হযরতুল আল্লামা শাসিবি সৈয়দ হাসিব আল হাসান নিজভি আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কিবলা রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে কুরআনি ফায়েজ কামনা করে আমার গানের গুরু গানের উস্তাদ সৈয়দ তালহা আব্দুর রশিদ আল চিশতি নিজামী প্রফেসর রশিদ সাইজি রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কিবলা রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে রুহানি ফায়েজ কামনা করে আমার মাতা পিতা রওজার ভক্তি চুম্বন করে বিশ্বজাহানের সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব সকলের দরবারে রওজার ভক্তি চুম্বন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আজকে শহীদে কারবালা ইমাম হোসেন আলাইহিস সালাম সেই 72 জন নবী পরিবার নিয়ে কারবালার প্রান্তরে নির্মমভাবে তিনাকে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। সারা বিশ্ব জাহান আজও যার নাম নিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে বাপন করে। সেই ইমাম হোসাইন মাথা দিয়ে দিছে এজিদরে, কিন্তু হাত দেন। সেদিন যদি ইমাম হোসাইন হাত দিত, মাথা না দিত, অর্থাৎ এজিদের হাতে যদি সে বায়াত দিত, তাহলে সত্যিকারে ইসলাম ধর্মটাই মৃত হয়ে যেত, মারা যেত। ইমাম হোসেন তার জীবন দিয়ে সেই ইসলামকে পুনর্জীবন করে গেছে। তাই যারা মুসলমান বলে দাবি করে, তাদের প্রত্যেকটা হৃদয়, তাদের অন্তর হায় হোসেন হায় হোসেন বলে কাঁদবে। এটাই চিরন্ত, এটাই শক্ত। আর যারা এদের মধ্যে আবার কিছু কোষ্টা ঢুকাইয়া যে হায় হোসেন হায় হোসেন করে, এটা হলো ভুয়া, এটা হলো সিয়া, এরকম কিছু ইমান চোরেরা আমাদের ইমানকে নষ্ট করার জন্য তারা এই কথাগুলো বলবেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম হোসেন তো দূরের কথা, ইমাম হোসেন যে ঘোড়ায় চড়ত দুলদুল, এই ঘোড়ার পায়ের তলে যে এক কণা বালু, এই বালু সমানও আমি মুঈনুদ্দিন হতে পারি না। আরে অতএব যে ভারতবর্ষে এসে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি 99 লক্ষ লোকের মুসলমান বানাইছে, তার যদি উক্তি এটা হয়, তাহলে আমার আপনার অবস্থাটা কোথায়? তাই যে ব্যক্তি ইমাম হোসেন বলে, ইমাম হাসান বলে, মাওলা আলী বলে, মা ফাতেমা বলে, দয়াল নবী বলে এক ফোঁটা চোখের পানি ছাড়বে, সেই ব্যক্তির এক ফোঁটা চোখের পানি সেদিন জান্নাতের ফয়সালা করে দিতে হবে। আমি সেই শহীদায়ে কারবালা, সমস্ত নবী পরিবার যেখানে শহীদ হয়েছিল শহীদায়ে কারবালায়, আমি সেখানে সকল আত্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে তার 40 সেই 110তম পবিত্র উরুস মোবারক পশ্চিম সরকার আমি সে দরবারে ভক্তি রাখি। হাবল আমার অনেক আগের বন্ধু, জয়রার আবুল, শেওতার হাবুল, এরা সত্যি বলতে আমার বাজান রশিদ সরকারেরও বন্ধু। এরা তাদের সাথে বন্ধু সুলভ চলাফেরা করত, সেখান থেকেই আমার বন্ধুত্ব। কোনোদিন
গান পারপাসে আসা হয়নি, এমনি আসছি, আজকে আসছি। অসুস্থ আমার হাবুল ভাই, তার জন্য দোয়া চাই। আল্লাহ যেন চলাফেরার একটু সঙ্গতি করে দেয়। যতদিন বেশ আছে ততদিন যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে, এবং তার ছেলে বাবুল বীর সাহেব, আমার গাউসুল আজম বরিয়াবর দরবারে আমার বাজারের কাছে মুরিদ, তার প্রতি ভালোবাসা মহব্বত রাখি। এবং আমার দাদা হজরত তোলা চান, আমার দাদা আরাফাত হাসান রেজভি, চরণ কমলে ভক্তি রাখি। নওয়াব আলী চান, তোলা চাঁদের ভক্ত হাবুল পীর সাহেব এবং সাজ্জাদ চান, তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা। খ্যাতমতে বাবুল হোসেন পীর সাহেব, সালাম ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি, যার আশায় আমরা সকলেই আছি, এবং আমার মানিকগঞ্জের অহংকার, মানিকগঞ্জের গর্ব, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, হারুনুর রশিদ খান মুন্নু আজকে চলে গেছে পরপরে। তার নিয়ে আমরা যে কোনো জায়গায় গিয়ে তার দানবীরের কথা, তার দানের কথা, তার উদারতার কথা আমরা বলতে পারি। তেমনি তার সুযোগ্য কন্যা আজকের প্রধান অতিথি জনাব আফরোজা খানম রিতাপা, সে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তার প্রতি তার অনুচরের মাধ্যমে আমি ভক্তি শ্রদ্ধা সালাম রাখি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপি ও আহ্বায়ক জেলা মানিকগঞ্জ বিএনপি। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইসলাম, খাদেম মোহাম্মদ মুতলেব হোসেন, আরিফ ভান্ডারী। আচ্ছা, তাদের প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমার মুশারফ ভাই, আমরা তো গান গেয়ে চলে যাই, এই আমাদের গান একটুখানি বেরোনে থাকে, একটু করে ভুলে যায়। যে তোমার মুশারফ ভাই আমাদের এই মানিকগঞ্জের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এবং হাবিব বাবার একজন ভক্ত, সে গাউসুল আজম মেজভান্ডারি হাবিব বাবা, সে এখন অসুস্থ আছে। সকলের কাছে প্রয়োজনে দোয়া চাই, গাউসুল আজম যেন তার প্রতি কৃপা করে, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার তরিকত প্রচার করতে পারে। আল্লাহ যেন তাকে সেই সুযোগ করে দেয়। এবং আমাদের মাঝে ফজলুল করিম পীর সাহেব, এবং আমাদের মাঝে গুজরি দরবারের সৈয়দ শাফির সাহেব, সবার প্রতি সালাম ভালোবাসা রেখে আমার আরিফ সরকার বাবাজি, তার প্রতি ভালোবাসা মহব্বত রেখে, ওবায়দুল্লাহ তাল সঙ্গীতে যারা, তাদের প্রতি ভালোবাসা সালাম রেখে, আমার কাকা জান আসছে গান শোনার জন্য, রাজ্জাক চাচা। ও আমার চাচা হয় কিন্তু বয়সে ছোট বলে আগে থেকে তুই কই, এটা বেদবি হইলেও আমি আগে থেকে করে আসছি, এখন আর আপনি হইব না। আমার চাচা যাচ্ছে, আমার বাজার আসছে, তার প্রতি ভক্তি জানাই। আমার এলাকার আশেপাশের আরো ভক্তরা, এমনিও গানের আশেকরা যারা গান শোনার জন্য এসছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। এবং আমার ভক্ত ছাত্র খোরশেদ সরকার বেহালার মিউজিক শুনে আমাকে 200 টাকা দিয়ে সর্বপ্রথম পুরস্কার করেছে, তার প্রতি আশীর্বাদ রাখি। এবং আমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমি যেন শুরু করি।
জাতীয় সঙ্গীত মিউজিক শুনে বেলায় 100 টাকা দিয়ে গুজরি দরবার শরীফের পীর সাহেব শহীদ সাহেব পীর সাহেব 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছিলাম। গানে গানে ডাকি মাওলা শুনে শুনে খোঁজি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে আল্লাহ ক্ষমা করো মানি আমারে হইছিল বাগান গয়া মাছের অধিরা হতে
আমি প্রাণ যাত যার কাপিলে সর্বসৃজন তার তরিকার তার বিজনে ভক্তি জানাই বারে বারে বীরপুর বাবা শাহ আলী বাবা তো চরণ ধুলি শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া সেটা আইপথে সম্পত্তি সৃষ্টি বাসাই বাবার নামের মুক্তি পুলিশ বাড়ি গল্প লাভসা পুরা মহিল আশা তুমি চলে নন্দা চরণ করে তোমার নামটা শাহ জালাল শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বিক্রমপুরের ওই কদম চান আমরা হইলাম তোমার গোলাম সাতাই বাবার পাঠ দরবারে ভক্তি জানাই বারে বারে গোলাপ সাগর পাঠ বাজায় ভক্তি জানাই ভক্ত বাজায় কবি লাভ রইব নিশা কবি ভক্তের পুরা আশা কান্দু পাগলা শোভা হাংসা ভক্ত করে চরণ আশা কান্দু পাগলা শোভা হাংসা ভক্ত করে চরণ আশা বিশ্বাস কবি পাল্লা বাজান কবি ভক্ত জানি গান নিন্দা সারো পাঠ দরবারে ভক্তি জানাই বারে বারে বাবা রাতে মেহমান বাড়ি কলির সঙ্গে স্মরণ করি সেবতার ইমাম বাড়ি পাঠ দরবারে ভক্তি করি কোরআন ভোরে গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি ভোরে স্মরণ করি ফরিদপুরের সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি গাউসুল আজম বইরা মরি তোমায় বাবা ভক্তি করি ভক্তি মৌলা আদি করি রফিক সঙ্গে ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া ভক্তি ভক্তি আছে যত ভক্তি ভক্তি রইল তাদের প্রতি সভাপতি আছে যেজন আমার সালাম করবে গ্রহণ কর্মকাণ্ড কর্মকর্তারা আমার সালাম নেন আপনারা আজকে করবে হাবুল ভাই তার কাছেও সালাম জানাই বাবু সব আছে যেজন তারে দোয়া করি এখন তাদের কোথায় আসে যারা ভালোবাসা নিজে তারা প্রতিপক্ষ টিভি তাদের সালাম জানাই আমি করি কারো ভাই বোনেরা আমার সালাম নেন আপনারা থাকিলে হিন্দু কর্তারা নমস্কার জানিবেন তারা আমার বাড়ি সঙ্গে লাতে বাড়ি শাশুড়িয়া খেলা বর্তমানে ঢাকা দিয়ে আমি পুরে ঠিকানা সঙ্গে লাতে বাড়ি শাশুড়িয়া খেলা বর্তমানে ঢাকা দিয়ে আমি পুরে ওই ভ্যানটা একটু এদিকে দিলে ভালো হইতো। ইলেকট্রিশিয়ান কে আছে?
ভাই পেটের হাইট একটু দেন তো। এই যে ফাইলটা হাইট একটু বাড়ান, পেটের হাইট না এটা তো উঠা পড়েন, এদিকে আমি সামনে আনেন, আরো সামনে আনেন। ও বাবা গরমে বাসি না তো বাবা। হাই করেন একটু ফ্যানটা। ছোট্ট করে একটি গান, একেবারে নতুন গান, বিধায় একটু দেখে দেখে করতে হবে। হ্যাঁ নতুন বিক্ষোভ আছে। আহলে বায়াতে পাকে পাঞ্জাতে, আহলে পাকে পাঞ্জাতে, আহলে বায়াতে পাকে পাঞ্জাতে, এসে বেলায়তে তুমি কবি আমার আলীর বংশে যত ফোকায় তুমি
ভক্ত ছেলে মুবারক 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। জাহিদ ভক্ত ছেলে আরো 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। জলিল ভক্ত ছেলে আরো 100 টাকা পুরস্কার করেছে। এই দরবারে যিনি গদিন শিল্পী কেবলা বাবুল পীর সাহেব, সেই বাবাজিও আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। তার প্রতিও ভালোবাসা ও আশীর্বাদ রাখি। শামসুল মাস্টার ভক্ত ছেলে আরো 200 টাকা পুরস্কার করেছে। ভক্ত ছেলে লাভলু আরো 200 টাকা পুরস্কার করেছে। আমার ভাই হাবুল পীর সাহেব, যে আজকে যার বাড়িতে অনুষ্ঠান, সেও 100 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। ধন্যবাদ। সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি। আমাদের পরিচিত আমার আসাদ ভাই আমাদেরকে অনেক ভালোবাসতো। তার স্ত্রী এসেছে, আমাদের ভাবিজান 500 করে উভয় শিল্পীকে 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে, আশীর্বাদ করেছে। ধন্যবাদ, ভালোবাসা রাখছি, সালাম রাখছি। চানমিয়া বাবাজি আরো 100 টাকা পুরস্কার করেছে। নায়েব আলী ভান্ডারী আরিফ সরকারের বন্ধু আমাকে 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। ভালোবাসা রাখি তার প্রতি। যারা আমাদের উভয় টাকার মাধ্যমে ভালোবাসা দিলেন, সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে আমি আমার পালাগান, আমার বন্দনার পর্বটা শেষ করলাম। এখন আমাদেরকে পালা নির্ধারণ করে দিবে আমার বাবাজি, তারপরে আমাদের পালাগান শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা প্রতিবাদ করবো। মহারাজ আবুল সরকার বলেছেন ওনাকে একটা গানের জন্য নির্দেশ করেছে। আসলে তো ওনাকে নির্দেশ করার কিছু নাই, অনুরোধ করেছে। হয়তো কিভাবে করেছে জানি না, কিন্তু ভাষায় এদিক সেদিক হতেই পারে। ওনার কাছে আমরা অনুরোধ করতে পারি, অনুরোধ করবো সবসময়। উনি একজন পীর মাসায় অলি, অলিদের কোনো জাত নাই। সকল দরবারের অলি অলি, এদের কোনো জাত নাই, এদের জাত এক, এটা আমরা বিশ্বাস করি।
দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে আজকের পালা বন্টন যেটা সাধারণত এই সমস্ত দরবারি গানে গুরু শিষ্য পীর মুরিদ এই সমস্ত পালাগুলি জমে ভালো, মানুষের বুঝতে সুবিধা হয়। তবে আজকে আমি একটু ব্যতিক্রম করব, যেহেতু আমরা মহারাজ আবুল সরকারকে পেয়েছি, সেই সাথে আরিফ সরকারকে পেয়েছি। জানি না কবে জীবনে আবুল সরকারকে এইভাবে এই মঞ্চে পাবো কিনা আর কোনোদিন, আল্লাহ পাক ভালো জানেন। সেহেতু আমরা আজকের এই লোভনীয় ব্যাপারটা ছাড়বো না। আমরা আজকে পালা এখানে কমিটির পক্ষ থেকে আমরা আলোচনা করেছি, পালা এখানে হবে শরীয়ত এবং মারফত। কারণ শরীয়ত এবং মারফত সম্বন্ধে আমাদের অনেক ভ্রান্ত ধারণা অনেকের ভিতরে আছে। আজকে আমরা সঠিক যে জিনিসটা, শরীয়তটা কি, সঠিক শরীয়ত কি, সেটা আমরা আজকে উদ্ঘাটন করব। সেটা নেব আমি আরিফ সরকারের কাছ থেকে। শরীয়তের ভূমিকায় কথা বলার জন্য অনুরোধ করব আমি আরিফ সরকারকে, এবং সত্যিকারের যে মারেফত, এই মারেফতের ভূমিকায় কথা বলার জন্য আমি অনুরোধ করব এই মহারাজ আবুল সরকার মহোদয়কে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বেলাটা বাড়ান। বাড়বে বেলা।
হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। এখন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গোলাম আতিন কাইসার ভাই, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো আছেন মানিকগঞ্জ জেলা যুবদল মুস্তাফিজুর রহমান প্রিন্স ভাই, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল। আর তাদেরকে মঞ্চ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আরো উপস্থিত আছেন আওয়াত ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আরো আছে রিন্টু ভাই, জেলা যুব দলের সমাবেশক সম্পাদক। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সেই সাথে উপস্থিত আছেন বাবুল পীর সাহেব, মানিকগঞ্জ জেলা শ্রমিক দল সিনিয়র সহসভাপতি। সেই সাথে উপস্থিত আছেন শিবু হায়দার কাকা, মানিকগঞ্জ জেলা ছাত্র দল সাবেক সিনিয়র সহসভাপতি। আরো উপস্থিত আছেন ইব্রাহিম হোসেন। সম্মানিত উপস্থিত, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মানিকগঞ্জের কর্ণধার, আগামীর কর্ণধার আফরোজা তারপর আস্থাভাজন, আমাদের সন্তান গৌরবময় সন্তান দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি